ভাবতে পেরেছে শেখ হাসিনা যে তাকে এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? কখনোই না। লম্বা সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর কিভাবে পালিয়ে যেতে হলো। দেশ স্বাধীন হয়ে গেছে, মানুষের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ রাজপথে নেমে এসেছে। আপনারা দেখছেন যে মানুষ কীভাবে আসলে মূলত রাজপথে নেমে এসেছে। মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ, মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। সেই কারফিউ ভেঙে শিক্ষার্থীরা, সাধারণ জনতা পথে নেমে এসেছে এবং এই মানুষের লম্বা এই সারি মোটেও সংক্ষিপ্ত নয়। আমরা দেখেছি যে লম্বা এই মিছিলটি চলে যাচ্ছে। শুনতে পেয়েছি যে এই মিছিলটি 5 কিলোমিটার কিংবা তারও বেশি লম্বা এবং এই মিছিল শিক্ষার্থীদের মিছিল। সেইখানে শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ নেমে এসেছে বলে জানা গেছে। উত্তরা থেকে আসছে এই মিছিলটি, যেখানে শিক্ষার্থীরা রয়েছে এবং এই মিছিলটি এখন বনানী পার করছেন, যাচ্ছে মহাকালীর দিকে। তারপর সেখান থেকে হয়তো তারা শাহবাগের দিকে কিংবা অন্য কোথাও যেতে পারে বা শাহবাগের দিকে অবস্থান নেওয়ার কথা। যতটুকু শোনা যাচ্ছে যে গণভবন ঘেরাওয়ের খবরও আমরা শুনতে পাচ্ছি, সেদিকে হয়তো যেতে পারে। আজকের এই লং মার্চে সমর্থনে সাবেক সেনা কর্মকর্তারাও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা লং মার্চ করেছে এবং এর সমর্থনও দিয়েছে। মূলত স্বাধীনতা উদযাপন করছে, দেশ স্বাধীন হয়ে গেছে, মানুষ সেই উদযাপনটি করছে এবং তাদের যে মধ্যে যে উৎফুল্লতা সেটি আমরা দেখতে পাচ্ছি। যেখানে 12টা বাজিয়ে দিয়েছে এবং 12টা বাজিয়ে দিয়ে পালিয়ে যেতে হয়েছে। তার চার দফায় 15 বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকার পরও শেখ হাসিনাকে এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, সেটি হয়তো শেখ হাসিনা স্বপ্নেও পরিস্থিতি এমনই হলো যে শেখ হাসিনাকে গণভবন থেকে তার বোনকে নিয়ে কোনো মতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে এবং শুধু পালিয়ে গিয়েই আসলে তার শেষ সরকার হয়েছে বিষয়টি এমন নয়। তার লক্ষ্য ছিল কলকাতা যাবে, সেখান থেকে তিনি দিল্লি চলে যাবেন এবং কলকাতা তাকে অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দেওয়ার কারণে তাকে আজারবাইজানের উদ্দেশ্যে আবার রওনা করতে হবে। কিন্তু এত লম্বা সময় ধরে ক্ষমতা থাকার পর এইভাবে আপনারা জানেন যে আসলে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ, সেই ক্ষোভ আর আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত ছাত্র জনতার বিক্ষোভের মুখে আসলে স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে হলো দেশ ছেড়ে। সেটি হয়তো শেখ হাসিনাকে চিন্তাও করতে হয়, সেই কাজটি হয়েছে। ইতিমধ্যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, তিনি আসলে দেশ এটা আমরা জানি যে আসলে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এবং খুব শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। সেই সরকার গঠন হবে তাদের নিয়ে, সেটিও একটি রূপরেখায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তারা বৈঠক করেছেন এবং বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। সেখানে প্রধান করার কথা গুঞ্জন রয়েছে ডক্টর সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর হোসেন জিল্লুর রহমানের নাম শোনা যাচ্ছে। শুধুমাত্র এই মহাখালী
বিক্ষোভকারীরা মূলত আজকের যে তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন, তাদের যে আন্দোলনের ফসল তারা আজকে ঘরে তুলতে পারলো, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করতে পেরেছে এই ছাত্র জনতা। সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেই প্রজন্মকে আমরা বলতে যে টিকটক প্রজন্ম বা তারা সোশ্যাল মিডিয়ার বাইরে যায় না, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার পরও তারা আসলে জমে থাকেনি, তারা আন্দোলন করেছে, বুক পেতে দিয়েছে, বুলেট নিয়েছে এবং রক্ত জড়িয়ে দেশকে নতুন করে স্বাধীন করলো।